এইটাই লক। এখন থেকে ঢুকতে পারবে না, বোঝা গেছে? লক করার পরে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে আবার উঠতে হবে, তাছাড়া লকে কাজ করবে না। এই যে মনে করেন 4500 দেওয়া আছে, হ্যাঁ, এখন যতই বাড়ান 6000 কাজ, এই 5000 কাজ ক্লিয়ার। রিসেট বোঝা গেছে। এখন আসেন এই তিনটা সেফটি, 1 2 3, তিনটা হিরো, 6 7 8, 6 7 8। এই জিনিসগুলো যদি কেস অনেক সময় কখনো হতেই পারে, এটা ভেঙে গেছে অথবা সেন্সরটা কেউ কেটে গেছে, আর নষ্ট হয়েছে, আপনার মেশিন তো চালাইতে হবে। এটা উঠে থাকে তো আপনার মেশিন চলবে না। এটা বন্ধ করবেন কিভাবে? বন্ধ করবেন যখন এটা উঠবে, পিভাটরে চাপ দিলে ইরোটা চলে আসবে 57 58 59। এই তিনটাতে 0 করলে অন অফ, আর 1 1 করলে অন। এখন সব অন আছে, আপনারা 0 করবেন তখন হলো 0 করতে 0 করলেই অফ হয়ে যাবে। এখন তো 57 58 আছে, এমনিতে নরমালি 25 এর উপরে যায়। আমি তো দেখালাম কিভাবে 3 বারে ঢুকাইতে হয়, ওইভাবে ঢুকবেন। যদি প্রথমবারে চাপ দিবেন 25 পর্যন্ত আসলো না, দ্বিতীয় স্টেপে যাবেন, দ্বিতীয় গেলে তো আসবে 74 পর্যন্ত আছে, তৃতীয় গেলে অলি আসবে। এক্সাম্পল, এখন যদি মেশিন অফ করিনি, নাম তার যে 25 এর করতেছে না, তখন আপনি কি করবেন? পিআর প্রেসার পি, ক্লিয়ার। এখন এই 59 যায় 0 করবেন, এটা ছাড়াই চলবে। এখন যেমন প্রেসার বিট বা এটা খুলে গেছে বা খুলে রাখছে 57 58 59, হিরোর 6 7 8, এটা রিমুভ করার হলো প্যারামিটার 57 58 59, ক্লিয়ার। আচ্ছা, এটা গেল এক। ইন কেস এখন মনে করেন আপনি অফ করবেন আর আসতেছে না, মনে করেন বাইরে আসে সিলাসিলি করতেছে, অফারটা উঠে রাখছে, এখন আমরা এটা সিলাসিলি করা লাগবে না, এটা অন করে দিয়ে রাখবেন, ক্লিয়ার কথা। এখন মনে করেন আর কিন্তু উঠতেছে না, ইরোর আসে না, তখন আপনার আবার এভাবে যেতে হবে। এটা কোন মুইটা তাহলে ও বড় তো আসলে দরকারি নাই, হ্যাঁ এই এটা দরকারি নাই করা, আপনারা সবসময় অন রাখবেন, এটার কারণে বিশেষ করে এটা অন রাখবেন, এদিকে যদি বন্ধ করা লাগলে করবেন, কিন্তু এটাও দেখাবেন। তাহলেও চালাতে পারবো না, হ্যাঁ, না দিয়া পুরা মেশিন কোম্পানি থেকে কইরা দিছে, এটা ছাড়া চলবে না। কি করবা? হ্যাঁ, না এটা তো মনে করেন আপনাদের সবারই রিকোয়ারমেন্ট আছে। এই চামড়ার কাজ শেষ, এখন কি কাজ আপনারা আপনারা যখন ফেস করতেছেন বলেন যে আমার এই কাজ করে এই সমস্যাগুলো হয়। আর একটা যেটা আছে এই নিডল আপ এন্ড ডাউন, হ্যাঁ, এই যে এটা বলেননি কেন? আপনার লাগবে না এগুলা? নিডল আপ ডাউন পি পি। আচ্ছা, আর একটা জিনিসও আছে, দুইয়ে 1 থাকলে আপ, 2 থাকলে ডাউন, 3 থাকলে সব জায়গায় এভাবে আপনার করবেন, প্রেসার ফিট আপ ডাউন পজিশন, খেয়াল করেন। কিনে দিলাম, হ্যাঁ, ক্লিয়ার। সুতা কাটবেন, আবার যদি মনে করেন আপনার সুতা কাটার সময় উপরে উঠতে হবে, তাহলে অপশন চেঞ্জ করবেন। এক কথায় পি টু এ, নিডল আপ ডাউন পজিশন। আপনারা তো টিপলেই বুঝবেন যে আমার কোনটা দরকার এই জায়গায়। আমি সবাই দিয়ে দেবো, তোমরা এটা মেশিন দুটো তাড়াতাড়ি করে দাও। এই যে এইটা দুটো স্ক্রু দাও। ক্লিয়ার, পি টু তে 2 দিলাম, দেন কি হয় দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি করতেছি। আপনি এটা কত তো বন্ধ রাখছেন না? সমস্যা নাই, এটা বন্ধ করে দেন, খুলে নিয়ে দেখতে পরে আপনারা ইয়া করেন, কেমন কেমন ক্লিয়ার। এই হলো 1, ঠিক আছে। আরে আরেকটা যেটা জিনিস সেটা হলো P3, হ্যাঁ, এই জায়গাটা অনেক হাই আছে, আপনারা এই জায়গা সবসময় 2.5 3 বা 3.5 ভিতরে রাখবেন। রাখলে কি হবে আমি একটা জিনিস বুঝাই আপনাদের, কাজ করে দেখাই। খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে ধরা বুঝবে। ফার্স্টের স্পিডটা স্লো,
পাতলা ফেব্রিক গুলো প্রথমে এই একটু থ্রি হলো ফার্স্টের স্পিড। ফার্স্টের যেমন আমি আরো কমাই দিয়ে দেখাই আপনাদের দেখছেন এন অপারেটর কিন্তু বুঝবি তো স্লো করে দিছে এমন ভাবে করে দিতে হবে সাপ মরবে লাঠি ভাঙবে না সব কিছু কিন্তু পাতলা ফেব্রিক আছে প্রথমে যদি গ্যারত করে ধরে সমস্যা হয়। এটা খেয়াল করছেন টিনের ভিতরে রাখলে বুঝবেন না যেটা আমরা কমাইছি বস, আরেকটা কথা বলার ছিল। বলেন সেটা হলো যে ধরেন যে আমি রিসেট দিয়ে দিলাম, রিসেট দেওয়ার পরে আমার প্রথম দিকে আমার স্পিডটা কত থাকবে, ভিতরের স্পিডটা ৬০০০ 6000 থাকবে। ৬০০০ চলে আসবে সব তখন আপনার ৬০০০ ভিতর থেকে সব ৬০০০ আসবে তখন আপনি কমাই দিবেন তখন শুধু বাইরে এখানে তো পড়াশোনার লোক নাই তো আচ্ছা, ব্যাগটা ছিল গ্যাদার হয়ে গেছে। সেটা বলবেন না ইশারা দিতে হয় কারণ প্রোডাকশন লোকের আমি হিসাব বুঝি এই ৭৭ মেইন স্পিড লক হ্যাঁ এখানে আপনি যা দিবেন মেশিন তাই চলবে ধন্যবাদ, এটা ওই সময় বলেন নাই। যা দিবেন তাই চলবে ওখানে ওইভাবে আমি বলি নাই মনে করেন আমি এখানে কমাইলাম সাপোজ কথার কথা বোঝার জন্য হ্যাঁ ২০০০ স্পিড দিচ্ছেন কিন্তু এই যে উপরে যে এটা আছে না ফ্রি সুইং স্পিড ৬০০০ এটা আপনার কমাইতে হবে আগে এটা হলো আগে কমায় নিবেন মনে করেন ২০০০ আসবেন তাছাড়া কিন্তু কার্যকর হবে না টিপার সাথে সাথে ওদের সামনে টিপতে হবে বুঝতে দেওয়া যাবে না মনে করেন এই যে ২০০০ স্পিড চলতেছে না এখন আপনি ৭০০০ বানান ২০০০ চলবে কিন্তু আগে আগে ২০০০ আসতে হবে আনতে হবে লক করে দিয়ে ডাউনে আনতে হবে আপনি কততে লক করতে চাচ্ছেন সেটা পর্যন্ত নিয়ে আসতে হবে আনার পরে এখন বাড়াই দেন মনে করেন এখন ৬০০০ দিচ্ছি কথার কথা আই ওয়াশ এটা আই ওয়াশ করতে হয় আসলে আপনারা মেকানিক্স ডিপার্টমেন্টের লোকজন বিপদে পড়বে ক্লিয়ার ৭৭ এখন আপনি ওইখানে যত ইচ্ছা তত বাড়াই দেন ভিতরে সবসময় ৪৫০০ ৫০০০ রাখবেন আর উপরে শো করাবেন এটা দিয়ে ৬০০০ কোশ্চেন শেষ আর কোন কোশ্চেন কর মনে পারি কর সমস্যা নাই কারণ প্রয়োজন এগুলা যেগুলো এই জন্য বলছি যেগুলা মাঠে যা কাজ করতে যে প্রবলেমগুলো ফেস করতেছে সেটা সালা 6000 আছে। স্ট্যান্ডার্ড হলো ৬০০০ বেশি আসবে আবার লক বুঝতে চাইতেছি যে কোম্পানি থেকে কত দিয়ে দেবে? ৬০০০ এটা হলো ম্যাক্সিমাম স্পিড না কিছু কিছু টেকনিক না খাটালে চলে না তো জীবনে বাঁচতে হলে কিছু করতে হবে নাকি স্যার? বড় পারা যায় না। উদ্যোগ করতে হলে সই দিয়ে দেয়। শহীদ হয়ে যাওয়া লাগবে এই যে মেশিনে পাঁচটা মেশিন দিয়ে স্যার পাঁচটা মেশিন দিয়ে মেজারমেন্ট চেঞ্জ এই যে করে পাঁচে লক করে দিবেন এখন পাঁচে লক করে দিবেন এখানে উপরে ৬০০০ নামাবেন ও দরকার নাই হে যদি বলে হে বলে "এই, কমালেন কেন এই কমানি বড়া কত কমাইছি রে একটু দেখি বলবেন না হে যা বাড়াই দিলাম কমাইয়া দেখলাম একটু একই এই উল্টা বুঝে বুঝ দিয়ে চলে আসবেন দেখেন ৫০০ রেখে ক্লিয়ার হতে গেছে এগুলো আপনাদের বাঁচার জন্য আমরা অনেক জিনিস টেকনিকগুলো দিয়ে আসি শিখিয়ে দিয়ে আসি জ্যাকের এর সর্বোত্তম আর ব্যবস্থা আছে। আপাতত আর কোনো এই নিচে জিনিস করা লাগে না আপলোড? করে দেখাইছিল ভিডিও আছে আপনার একটা হয় কি? P2A মিডল আপ ডাউনে হ্যাঁ P2A আপ ডাউন পজিশন হ্যাঁ বুঝা গেছে এখানে এমন আর কিছু লাগবে না নিডল আপ ডাউন পজিশন আপনি দেখুন না ওটা। যেটা আপনার ইচ্ছা যেটা করে ইচ্ছে যে যেখানে রাখা। হ্যাঁ আপনার যেখানে প্রয়োজন সেখানে রাখবেন এটা উপরে ওই যে টিটিএ থাকলে উপরে ডাউন কিছুতে যে ওখানে থাকে, এই কাঁচাটার একটা নাট মিলিয়ে দেন তো ভাই নাট মিলিয়ে লাগাই তো কাঁচা মিলিয়ে দেন তো। কিছুতে গেলে হলো আপ পজিশনে ক্লিয়ার আরেকটা কথা আছে আছে হ্যাঁ। এখানে বোঝার অনেক কিছু আছে হ্যাঁ আপনারা টিপলেই বুঝবেন কেমনে কি হইতেছে ডাউন হচ্ছে না খেয়াল করেন পাহারা দেওয়ার পরে গেছে উঠতেছে আর আপনার ডাইরেক্ট দরকার বডির মাঝখানে যখন আমি বডিটা জাগাবো তখন নিডল ডাউন থাকে সুতা কাটবে উঠে যাবে শেষ
এই যেমন মনে করেন এখানে পয়েন্ট মিলাবে, এখন যদি বডিটা চলে আসে ঝামেলা না। আগেকার গুলাতে কিন্তু হাত দিয়ে ডাউন করে নিয়ে তারপরে বডি করতো। 1 আর 2 P2 এ যায় 1 আর 2 করলেই হবে, এত বেশি দরকার নেই। ক্লিয়ার কথা, বুঝা গেছে? না, ওই যে আমি বডি আমি বলি হ্যাঁ 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 সারা দিনে এরা কোনো পজিশন নাই। এই সেন্সর থেকে যদি বডি না সরে কাটবো না। কোনোদিনও বডি থাকবে। এই যে আমি পা না দিলেও কাটবে। অটোমেটিক কাটবে, হ্যাঁ। ওটা তো প্রথমে এই সেন্সরের থেকে পাস হয়েছে মানে নাই অটোমেটিক করে যাবে। ওই সেন্সরের কাজ এটা যে আমার বডি আমার কাছ থেকে চলে গেছে, তুমি এখন মাইরে দাও। আরেকটা যেটা জিনিস সেটা হলো P3, হ্যাঁ এই জায়গাটা অনেক হাই আছে, আপনারা এই জায়গায় সবসময় 2.5-3 বা 3.5 ভিতরে রাখবেন। রাখলে কি হবে আমি একটা জিনিস বুঝে আপনাদের কাজ করে দেখাই। খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ধরা বুঝবে। ফার্স্টের স্পিডটা স্লো, কতটা ফেব্রিকের প্রথমে ফার্স্টের যেমন আমি আরো কমাই দিয়ে দেখাই আপনাদের। এমন বড় কিন্তু বুঝবি যে স্লো করে দিছে, এমন ভাবে করে দিতে হবে সাপ মরবে লাঠি ভাঙবে না। কিন্তু কিন্তু পাতলা ফেব্রিক আছে, প্রথমে যদি গ্যারত করে ধরে সমস্যা হয়। এটা আমি খেয়াল করছেন, 3-এর ভিতরে রাখলে বুঝবে না যেটা আমরা কমাইছি। আরেকটা কথা বলার ছিল, বলেন। সেটা হলো যে ধরেন যে আমি রিসেট দিয়ে দিলাম, রিসেট দেওয়ার পরে আমার প্রথম থেকে আমার স্পিডটা কত থাকে, ভিতরের স্পিডটা 6000 6000 থাকবে। 6000 চলে আসবে। সব 6000 হ্যাঁ, সব 6000। আসতেছে এই জ্যাক মেশিনের ইরো 7টা বন্ধ করার উপায় আছে। আমি এখানে একটা ইরো রাখবে, এই সাইড কভার একটা ইরো, ফেস কভার একটা ইরো, ফিট প্রেসার ফিটে ইরো। যাই হোক আমি 57 থেকে শুরু করব। এই সুইচটা প্রথমে অফ করে নিব, পি টিপ দিয়ে সুইচ দিব। আসলো পি 130, আমি এখানে যাবো 57-তে। 7 এই 57 প্লাস টিপ দিয়া অন আছে, মাইনাস টিপ দিয়া অফ করে দিয়া পিতে টিপ দিলে সেভ হয়ে গেল। 58-তে প্লাস টিপ দিব, মাইনাস টিপ দিয়া 0 করব, পি টিপ দেবো, সেভ হয়ে যাব। 59-এ অন আছে, দিব পিটিপ দিও, সেভ হইব। এই 3টা সেন্সর অফ করে দিলাম, দিয়া সুইচটা অফ করলাম, আবার অন করলাম। এই ইরোটা চলে যাও, এই ইরোর আর থাকবে না, এখন মেশিন রানি। আরেকটা যেটা জিনিস সেটা হলো P3, হ্যাঁ এই জায়গাটা অনেক হাই আছে, আপনারা এই জায়গায় সবসময় 2.5-3 বা 3.5 ভিতরে রাখবেন। রাখলে কি হবে আমি একটা জিনিস বুঝে আপনাদের কাজ করে দেখাই। খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ধরা বুঝবে। ফার্স্টের স্পিডটা স্লো, কতটা ফেব্রিকের প্রথমে ফার্স্টের যেমন আমি আরো কমাই দিয়ে দেখাই আপনাদের। এমন বড় কিন্তু বুঝবি যে স্লো করে দিছে, এমন ভাবে করে দিতে হবে সাপ মরবে লাঠি ভাঙবে না। কিন্তু পাতলা ফেব্রিক আছে, প্রথমে যদি গ্যারত করে ধরে সমস্যা হয়। এটা আমি খেয়াল করছেন, 3-এর ভিতরে রাখলে বুঝবে না যেটা আমরা কমাইছি। আরেকটা কথা বলার ছিল, বলেন। সেটা হলো যে ধরেন যে আমি রিসেট দিয়ে দিলাম, রিসেট দেওয়ার পরে আমার প্রথম থেকে আমার স্পিডটা কত থাকে, ভিতরের স্পিডটা 6000 6000 থাকবে। 6000 চলে আসবে। সব 6000। সব 6000
এখানে একটা দাগ আছে সেন্সরের আর একটা পায়ের। হ্যাঁ, এটা হলো মেশিনের টাইপ। মেশিনটা তিনটা ক্যাটাগরিতে চলে, তিনটা ক্যাটাগরিতে। একটা হলো ম্যানুয়াল, একটা সেমি অটো, আর একটা হলো ফুল অটো। হ্যাঁ, কিভাবে চলে দেখেন দেখেন। মনে করেন এই যে এটা হলো সি মোড, এটা হলো সি মোড মানে ম্যানুয়াল, বা এতে কাটবে না সুতা। কিভাবে কাটবে? পিছন দিকে পাড়া দিলে কাটবে। দেখছেন, পিছন দিকে পাড়া দিলে কাটবে। যদি সিমুতে কিছু কিছু কাজ আছে না, রাউন্ড ঘুরাইতে হয়, নাইট পরে গেলে বডি কাটে যায়, সেক্ষেত্রে আপনার অপশনটা ব্যবহার করবেন এটা। ক্লিয়ার? এরপরে মনে করেন বি মোড হলো স্ট্যান্ডার্ড মোড। বি মোড হলো স্ট্যান্ডার্ড মোড, এটা হলো সেমি অটো। এটা হলো সামনেও সুতা কাটবে, পিছনেও সুতা কাটবে। এখন মেন বিষয় হলো এই সামনের পিছনে সুতাগুলো কিভাবে কাটিং অ্যাডজাস্ট করবেন, এটা কিন্তু মেন পয়েন্ট। হ্যাঁ, এটা তারপরে আরেকটা জিনিস দেখেন, হ্যাঁ, এ দিলে কি হবে? এটা হলো ফুল অটো। কই যান? এটা হলো ফুল অটো, এটা মাসে অফার। এখন এর চাইতেছে আর এটা দিলে তো মাথা নষ্ট হয়ে যাবে। কি কিরে মাথা নষ্ট হবে দেখেন, এটা দিলে এই জায়গায় পা দিছি না, এখানে পা দিতে হবে না। দেখেন অটোমেটিক খেলে, এখানে সেন্সরে পাওয়ার সাথে সাথে বডি নিয়ে নিবে। সেই ক্ষেত্রে বডি রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা এটা ব্যবহার করার দরকার নেই। এই জায়গাটা নিলে কি ওটা এই যে সেন্সর পাতানি ছাড়া স্পিড দিয়ে তাই দিই, তাহলে সহজে রিস্ক থাকবে। এটা অনেক সময় কিছু কিছু কাজ আসে না যে কন্টিনিউ চলতেই থাকা লাগবে। প্যাডেলের উপরে ইটা দিয়ে চালাইছে আগে, সেটা আমরা এই কাজ বোঝা গেছে। আচ্ছা, এটা গেল মোড। আমরা সাধারণ বি মোডে রাখবো, হ্যাঁ, সেমি অটোতে রাখবো। এটা হলো স্ট্যান্ডার্ড মোড, বোঝা গেছে। আচ্ছা, এরপরে এই বাটনটা কি? এটা লেখা আছে প্রেসার ফিট। উপরে কিসের দাগ? যে বাটনটার মাঝখানে দেখবেন দাগ আছে, সে প্লেন মেশিনের হোক আর ওভারলোডেরই হোক, যে বাটনটার মাঝখানে দাগ দেখবেন এই বাটনের দুটা কাজ আছে, মানে ওই বাঁক করে দেওয়া আছে, উপরে নিচে দুটা বাঁক আছে, আর একটা এখানে চাপ দিলেন 33-এ প্রেসার ফিট কত আছে? 10। এটার হাইটটা কতটুকু আপনার লাগবে? যেমন এক্সাম্পল আমি 4 দিলাম, এটা প্রেসার ফিট কোনো জায়গায় নাই। আপনি অটোতে আপনি প্রেসার ফিটটা জাগাইতে পারবেন 10 লাগছে। পাতলা মোটা ফেব্রিকের উপর নির্ভর করবে আপনি কতটুকু নিবেন। 20 পর্যন্ত আছে, দেখছেন। বডি মোটা হলে বেশি করে জায়গায় দিবেন। সাধারণত আপনাদের এই যে ফেব্রিক 12-13 থাকলে, 8-9 থাকলে ক্লিয়ার। প্রেসার ফিট তাহলে আপ ডাউন করা, বোঝা গেছে। আপনার এখানে বলেও ধরা লাগবে না, ধরতে হবে। প্রেসার ফিট আপ এন্ড ডাউন প্রথমটা, আর দ্বিতীয়টা দেখেন আরেকটা চাপ দিলে 10 আসবে। এই 10 হলো এই যে প্রেসার ফিটটা আছে, হ্যাঁ, এটা হলো ফেব্রিক দেওয়ার সাথে সাথে উঠে যাবে। আপনি অটো দিবেন না ম্যানুয়াল, মানে 3টা টাইপ আছে। একটা হলো এখানে দেওয়ার সাথে সাথে প্রেসার ফিট জাগবে, আর একটা আছে বডি বের হয়ে যাওয়ার সাথে সে একা একা জেগে যাবে, মানে পা দেওয়া লাগবে না। আর একটা আছে দেওয়ার সাথে সাথে জাগবে, বের হওয়ার সাথে সাথে জাগবে, মানে বোথ সাইড কাজ করবে। আর তারপরে আছে টোটালটাই অফ, শুধু আমার পায়ে দিলে উঠবে, না দিলে উঠবে না। কিভাবে আপনি খেয়াল করেন, 10-এ যদি আপনি এখন অফ করা আছে তো 3 দিলাম, মনে করেন 3 দিলে বোথ সাইড, মানে সামনে পিছনে দুই দিকে অন হলো। দেখেন আমি এখানে দেওয়ার সাথে সাথে পিঠটা জাগবে, এখানে দেওয়ার সাথে পিঠটা জাগবে। কাজ শেষ করলাম, আবার একটা পিঠটা উঠে যাবে। এটা কভারটার কিছু কিছু জায়গায় আনন্দ ফিল করে যে অযথা উঠে যায় কেন। অতএব তাহলে আপনার এই জায়গায় 10-এ কি করবেন? 0 রাখবেন। তাহলে শুধু লাস্টে থাকবে। দেখেন কাজ করার পরে একা জায়গায় গেছে, 1 দিলে শুধু সামনে থাকবে। 1 দিলে দেখেন এই যে এখন থাকবে, জায়গায় গেছে, লাস্টে থাকবে না। তাহলে হ্যাঁ 0-তে অফ। 0-তে দিলে শুধু পায়ে উঠবে আর নামবে। তার মানে কি বুঝলেন? 1-এ দিলে সামনে দিলে ফিটটা উঠবে সেন্সরে পাইলেই, 2-এ দিলে লাস্টে
বেরিয়ে হওয়ার সাথে সাথে উঠে যাবে। 3 দিলে বুঝছে, আর 0 দিলে টোটালি ওটা ফাংশন, প্রেসার মিটার ফাংশন অফ। আপনার এখানে তখন উঠবেন না, এক নম্বর অর্ডার যেখানে প্রয়োজন সেখানে উঠাবে, প্রয়োজন নাই উঠাবে না। আর দ্বিতীয় অর্ডারের কাজ বোঝা গেল। তৃতীয়টার কাজ হইলো শুধু খেয়াল করেন 7 সিজার অন অফ। মনে করেন আপনি 0 দিচ্ছেন, খেয়াল করেন টোটালটাই অফ। আপনি 1 দিবেন, মনে করেন 1 দিলেন, 1 দিলে কি হয় দেখেন, খেয়াল করেন শুধু সামনে কাটছে। 2 দিবেন, শুধু পিছনেরটা কাটবে, বুঝা গেছে? 3 দিবেন, সামনে পিছনে দূরে কাটবে। এটা হলো স্ট্যান্ডার্ড মুভ, যেটা আমাদের এখন লাগে। সামনে পিছনে দূরে কাটতে হবে, ক্লিয়ার? 3-তে দিছি না রে ভাই, চেঞ্জ করছি তো, ক্লিয়ার? 3-তে সামনে পিছনে 2 জায়গায় কাটবে। এবং এখন মেন কাজ হলো যে সামনের সুতার পিছনের সুতা আপনি কতটুকু ছোট বড় রাখবেন, এটা হলো মেন কাজ। এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে। P27 কি লেখা আছে? ফন্ট, সিজার ফন্ট F, তার মানে সামনেরটা। আর একটা দেবেন P50 ব্যাক। এখন एग्जांपल ফন্টেরটা দিলাম, কত ছিল আগে? 27, 14 আছে। হ্যাঁ, এটা হলো সময় দিতে 0 0 হইছে। ফন্ট হলো আমাদের ফন্ট, ওইটা মেশিনের ফন্ট। এটা এখন মানে অনেক সময় উল্টা পাল্টা করে ফেলি ভাই। আমি সামনে ব্যাগে কাজ করছি, আমার ব্যাগ আর মেশিনের ব্যাগ কিন্তু এক। আপনার তাহলে কি হলো, ফন্ট হলো এটা লাস্টেরটা, আর ব্যাগ হলো মানে এদিকে ত্যাগ ধরলে ব্যাগ ওইটা, আমাদের ত্যাগ ধরলে ব্যাগ এটা, আর ফন্ট হলো এটা। হ্যাঁ, আর ব্যাগেরটা মনে করেন দেখেন, এটা আপনি কি করবেন, কত আছে? 0 আছে। এটা অনেক সময় মাঝে যে পড়ে গেছে কিন্তু, এই যে বড় করবেন বড় হবে, ছোট করবেন ছোট হবে। অনেক সময় ওয়াশের ফেব্রিক আছে না, যখন ওয়াশের ডেনিমের ফেব্রিক হয় তখন একটু বড় লাগে, বলে করে যত শর্ট করা যায়। এটা হলো রিকোয়ারমেন্ট থাকে। তাহলে কাটিং এ বোঝা গেল। পি এক কথায় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, P50 আর P27 ফ্রন্ট এন্ড ব্যাক। এখন আপনি কাজ করতে যাইয়া দেখা যাচ্ছে একবার ফ্রন্টে করছেন, সামনেটা ছোট হয়েছে, তার মানে এটা হয়েছে। এখন আমি পিছনেটা শর্ট করবো, তাহলে আপনি P50 এ যাবেন। 27 P50 বাড়া, কমালে কমবে, বাড়লে বাড়বে। নেক্সট 0 আছে, বাড়ালে বাড়বে। তারপরে আপনি P50 কত আছে? আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হলো P50 আর U25 আসার কথা। আমি একটা রিসিট দিয়ে আগে দেখি। এটা একটু চেঞ্জ হওয়ার কথা। আমি যতটুকু জানি যে আপনাদের এটাতে U25 আর P50 আসার কথা। P হলো ফ্রন্টে, P হলো ব্যাকে।
এবারে এটা কোনো কারণবশত কেউ মডেলটা চেঞ্জ করছে বোঝে নাই। আচ্ছা তাহলে ওটা বাদ দেন। U50 ফন্ট, P50 ব্যাগ, খেয়াল করেন। U25 এখানে আপনি যত কমাবেন, ভ্যালুটা যত কমাবেন তত শর্ট কাটবে। হ্যাঁ, যেমন 33 এ দিলাম, আর P তে 50 এ আচ্ছা 0 আছে, এটা লাস্টের কাটিংটা আমি একটু বাড়াই দিলাম। হ্যাঁ, 7 দিলাম, দেন তাহলে কি হয়। এই যে আবার শর্ট কাটিং ভিডিও, এই যে মনে করেন একদম এটা শর্ট করবেন কিভাবে। আছে ভাই, খেয়াল করছেন? তাহলে U25 ফন্ট, P50 ব্যাগ, ক্লিয়ার? এটা গেল এটার কাজ শেষ। আর এটার কাজ হইলো ওই যখন সাকশনের মেশিনটা আসে না, হাওয়া দিয়ে চলে, তখন হাওয়াটা অফ করবেন না, চালাবেন না, সেটা তখন এই ফাংশনে এটা করবেন। তারপর এই বাটনটা হলো ল্যাঙ্গুয়েজ বাটন। রিসেট দেওয়ার পরে এটা হলো 1 থাকবে, তাহলে আপনার ইংলিশ হবে। ক্লিয়ার? এখানে চাপ দিবেন, 0 থাকবে, পরে আরেক চাপ দিবেন, 1 আসবে, পি বাটন চাপ দিবেন। এটা হলো পি বাটনই হলো প্রোগ্রাম বাটন, পি বাটনই এন্টার বাটন। আর এটা মেশ বাটন, যদি কোনো লাইট বাটন, এলইডি আছে, মেশও আছে। হ্যাঁ, এই যেমন এলইডি কমতেছে বাড়তেছে, ক্লিয়ার করেন। আচ্ছা, আবার একটু চাপ দিয়ে ধরবেন। মেশ ফেব্রিকের হলে তখন এটা চাপ দিলে মেশের কাজ হবে। ক্লিয়ার? আর এগুলো তো আপ ডাউন করা যায়। আর মূল যে রিসেটটা একটা আছে, টেম্পোরারি রিসেট, এটা চাপ দিলে মনে করেন রিসেট হয়ে গেল। কি রিসেট হলো? ডিসপ্লেটা রিসেট হলো, কিন্তু কন্ট্রোল বক্স পর্যন্ত সে যায় নাই। তাহলে আপনি ফুল রিসেট দিবেন কিভাবে? এই দুইটা বাটন এভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই লেখাটা আসবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, স্পিড বেড়ে যাবে। হ্যাঁ, তখন আপনার ছবি ওই তুলুন। আচ্ছা, এখানে এখন প্যারামিটার কে জানি বললো না 25 পর্যন্ত আছে। এখানে ঢোকার হলো 3টা টাইপ আছে। এক চাপ দিবেন, পি বাটন পর্যন্ত চাপ দিবেন, এটা আসবে 25 পর্যন্ত আসবে, এর বেশি আসবে না। তাহলে দ্বিতীয় প্যারামিটার আমার দরকার আছে। তাহলে পি আর হলো এই যে প্রেসার ফিট, কই প্রেসার ফিট, পি আর প্রেসার ফিট চাপ দিবেন, তাহলে এখানে আসবে হলো 57 বা 74 পর্যন্ত মেবি। চুয়াত্তর পর্যন্ত আসবে। হ্যাঁ, ক্লিয়ার? এখন আসেন পিআর প্লাস চাপ দিবেন একসাথে, 3টা 0 আসবে। হ্যাঁ, 1 2 3, এটা হলো পাসওয়ার্ড। তারপরে আপনি পি বাটন চাপ দিবেন, এরপরে 75 থেকে এখন এভরিথিং যা আছে সব আসবে। এখন মূল স্পিড লক হলো এই জায়গায়।